कहाँ गया वो वादा सरकार का? साल में 2 लाख बेरोजगारों का नौकरी और साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी। ইয়াং জেনারেশন যদি সম্প্রীতির পরিবেশে এলাকাতে দেশকে রাজ্যকে গঠন করার জন্য নিজের ঘাম নিজের রক্ত যদি এক না করে তাহলে এই ইয়াং জেনারেশন করবে কি? কি আছে আমাদের জন্য সরকারের ব্লুপ্রিন্ট? कहाँ गया वो वादा सरकार का? साल में 2 लाख बेरोजगारों का नौकरी और साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी। ছাগলের লড়াই অনেক দেখেছি, বিশ্বাস করুন। আপনারাও গায়ে থাকেন, আমিও গায়ে থাকি। ছাগলের লড়াই যেদিনকে ফাইনাল হয় সেদিনকে ইয়া সিংওয়ালা দুটো ছাগল দুদিক থেকে দৌড়ে আসে আর দুটো ছাগলকে বুতানোর জন্য এমন ভাবখানা করে মনে হয় যেন কারো না কারো সিং তো ছিটকে গিয়ে দূরে পড়ে যাবে। ছাগল দুটো দূর থেকে দৌড়ে আসে দুজনকে মারার জন্য, কিন্তু সামনে এসে কেউ কাউকে মারে না। এ ওর মুখ শুঁকে চলে যায়, ও ওর মুখ শুঁকে চলে যায়। তৃণমূল বিজেপি খবরের কাগজে টিভি চ্যানেলে দুজনের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু বেকার ছেলে মেয়েদেরকে বেকার রাখার জন্য এরা দুজনে 100 দিনের কাজকে নষ্ট করতে চাইছে। এরা শিক্ষার ক্ষেত্রকে, কাজের ক্ষেত্রকে, চাকরির ক্ষেত্রকে, কলকারখানার ক্ষেত্রকে সবটাকে নষ্ট করতে চাইছে। কে লড়বে এর বিরুদ্ধে? কে লড়বে? যার সাহস আছে সে লড়বে, যে খেতে খায় সে লড়বে, যার মাথা আছে সে লড়বে, যে জানে যে আমি লড়তে গেলে আমাকে আবার ফিরে আক্রমণের শিকার হতে হবে সে লড়বে। আর যে জানে যে কোনো লড়াইয়ে জিতি বা হারি, লড়াইয়ে মাঠে টিকে থাকাটাই আমার কাছে একমাত্র কাজ, তারা লড়তে পারবে। আর তাদের সংগঠন ডিওয়াইএফআই, তাদের সংগঠনের 20তম রাজ্য সম্মেলন মুর্শিদাবাদের বহরমপুরে 21, 22, 23 জুন প্রতি হবে। আর 21 জুন আমাদের প্রকাশ্য সমাবেশ কোন দিনে জানেন? বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিনে। যে বামফ্রন্ট সরকারের একটি মুখ্যমন্ত্রী ছিল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। কে বুদ্ধদেব ভট্টাচার্য? আমরা যে সংগঠন করি সেই সংগঠনের রাজ্যের এক সময়ের প্রথম সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। যখন তিনি প্রথম রাজ্যের সম্পাদক ছিলেন তখন লড়াই করেছেন সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে। আর যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন একের পর এক কারখানা খুলেছেন, একের পর একটা বিদ্যুৎ কারখানা করেছেন। আর কৃষির উন্নত ভিতের উপরে শিল্প গড়ে তোলার জন্য স্কুল, কলেজ, কারিগরি সেন্টার সমস্ত কিছু তৈরি করেছিলেন। সেই হচ্ছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক। আমরা সেই সংগঠনের কর্মী, আমরা সেই সংগঠনের সৈনিক, আমরা সেই সংগঠনে লড়তে শিখেছি, মার খেতে শিখেছি, মরতে শিখেছি, ঝান্ডাটা নামিয়ে অন্য দলের নাম লেখাতে শিখিনি। আমরা সেই সংগঠনের কর্মী যেখানে 2 বার হোঁচট খেতে শিখেছি, 3 বারের বেলা সামনে নিয়ে আর সামনের দিকে এগিয়ে যেতে শিখেছি। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, অনেক লাশ বয়েছি আমরা আমাদের কাঁধে। লাস্ট পঞ্চায়েতের ভোটেও আমরা আমাদের কমরেড মনসুরকে হারিয়েছি, রাজিবুলকে হারিয়েছি, আপনাদের জেলার রিন্টু শেখকে আমরা হারিয়েছি। আর আমরা আমাদের কাঁধে যত আমাদের কমরেডদের, শহীদদের লাশ বয়েছি, আমাদের অন্য কাঁধটা তত শক্ত হয়েছে। আপনাদের কাছে একটাই আবেদন, হাত ধরতে চাইলে আমাদের হাত বাড়ানো থাকবে। ভরসা করে দেখুন, পিঠ দেখিয়ে পালিয়ে যেতে চাইনি, পারিও নি। আর সেটাই করতে গিয়ে আপনাদের কাছে এসেছি যে আসুন 21 জুন বহরমপুরে ডিওয়াইএফআই এর 20তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বড় মাঠে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে লড়াই হবে। দাঙ্গা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজের দাবিতে লড়াই হবে। আর আমাদের মাঠে যদি এসে ওদেরকে খেলতে হয়, আমরা বলে দিচ্ছি ওদেরকে বোল্ড আউট হতেই হবে। তাই আমরা চাইছি আমাদের মাঠকে বড় করে নিয়ে ওদেরকে বাধ্য করব আমাদের মাঠে এসে খেলতে। আর সেই খেলাতে যদি ওরা জিতে যায় তখন তো বুঝে নিতে হবে যে চোর আর দাঙ্গাবাজরা আজকে বড় হয়ে গেছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে, আমাদের রাজ্যের ইতিহাসে চোর দাঙ্গাবাজরা শেষ কথা বলেনি, শেষ কথা বলেছে মানুষ।